ডিয়ার স্টুডেন্টস, গুড আফটারনুন অল অফ ইউ। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কোশ্চেন নাম্বার 1, লাহোরে দেব সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, শিবনারায়ণ অগ্নিহোত্রী, যিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। উনি 1887 সালে ফেব্রুয়ারি মাসে লাহোরে দেব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। মূলত উনি ব্রাহ্ম যুক্তিবাদকে অগ্রাহ্য করে এবং ব্রাহ্ম সংস্কারের উপাদানগুলিকে বজায় রেখে একটি আধ্যাত্মিক নীতি হিসেবে, মূলত গুরুর নীতি হিসেবে একটি কেন্দ্রীয় নীতি তুলে ধরেছিলেন, যেটা লাহোরে দেব সমাজ নামে পরিচিত। নেক্সট, হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে? হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট, অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছে, সঠিক উত্তর হবে অপশান বি, দিলীপ কুমার তিলকে, যিনি হকি দলের প্রাক্তন অধিনায়ক। উনি হকি ইন্ডিয়ার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলীপ কুমার তিলকে, ঠিক আছে, যিনি ভারতীয় হকি দলের প্রাক্তন একজন অধিনায়ক। আচ্ছা, পরের প্রশ্ন, বিকর্ণ কোন সাহিত্যিকের ছদ্মনাম? বিকর্ণ, দেখো অপশানে সাহিত্যিকদের নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? অপশান সি, নারায়ণ সান্যাল। মূলত বিকর্ণ হচ্ছে নারায়ণ সান্যালের ছদ্মনাম, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে নারায়ণ সান্যাল। নেক্সট প্রশ্ন যাব আমি। মালকিবরম নামে পরিচিত কোন সম্রাট? বা মালকিভরম একই কথা, ঠিক আছে। আচ্ছা, অপশান দেখো কি কি রয়েছে দেখতে পাচ্ছ। কোন সম্রাট হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ইব্রাহিম কুতুব শাহ। উনি মালকিবরম নামে, মূলত এটা হচ্ছে ওনার তেলেগু নাম, ঠিক আছে, উনি অন্ধ্রদেশে মূলত মালকিবরম নামে পরিচিত ছিলেন। নেক্সট, সাকর মল্লিক নামে পরিচিত কোন কবি? সাকর মল্লিক নামে পরিচিত, দেখো কবিদের নাম দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর হবে অপশান ডি, সনাতন গোস্বামী, যিনি সাকর মল্লিক নামে পরিচিত, ঠিক আছে, মানে সাকর মল্লিক উপাধিতে উনি ভূষিত হয়েছিলেন। নেক্সট, ইংরেজরা কার নিকট থেকে বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের জমিদারি স্বত্ব লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, মীর কাসিমের থেকে ইংরেজরা বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের জমিদারি স্বত্ব লাভ করেছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে? জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেন? সঠিক উত্তর হবে অপশান সি, শঙ্কর নায়ার। উনি জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল এর প্রতিবাদ স্বরূপ উনি পদত্যাগ করেছিলেন। নেক্সট, গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছিলেন? অসহযোগ আন্দোলন গান্ধীজি যে প্রত্যাহার করেছিলেন এটাকে জাতীয় বিপর্যয় বলেছিলেন কে? সঠিক উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেছেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যাব। প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন? প্রথম ইংরেজ হিসেবে, দেখো অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান ডি, র্যালিফ ফিচ। উনার নাম কিন্তু র্যালিফ ফিচ, এখানে রিলিফ হয়ে গেছে, কথাটা হবে নামটা হবে উনার র্যালিফ ফিচ,
যিনি মুঘল সম্রাট আকবরের দরবারে প্রথম ইংরেজ হিসেবে এসেছিলেন। নেক্সট, শান্তিনিকেতন ভারতের কততম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? কততম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশন বি, 41তম। শান্তিনিকেতন 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তকমা পেয়েছে। নেক্সট, কোন কোষ অঙ্গাণুটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না? উদ্ভিদ কোষের ক্ষেত্রে শুধুমাত্র থাকে। সঠিক উত্তর হবে অপশান এ, প্লাস্টিড। আমরা প্রাণী কোষে কখনোই প্লাস্টিড আমরা দেখতে পাই না, যেটা উদ্ভিদ কোষে শুধু পাওয়া যায় প্লাস্টিড। ঠিক আছে। নেক্সট, ভারতে উত্তর পশ্চিম অংশে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি? মানে শীতকালে বৃষ্টিপাত হয় উত্তর পশ্চিমে অংশে। অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম অংশে শীতকালীন বৃষ্টিপাতের কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টিপাত হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাব। অঙ্কুরিত ছোলাতে কোন ভিটামিন পাওয়া যায়? ছোলা যখন অঙ্কুর বেরিয়ে যায়, মানে ভেজানো অবস্থায় ছোলাকে ভিজিয়ে রাখলে একদিন পর ছোলা থেকে অঙ্কুর বেরায়, ওই অঙ্কুরিত ছোলাকে কোন ভিটামিন থাকে? না ভিটামিন ই থাকে। অঙ্কুরিত ছোলাতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ই পাওয়া যায়। ঠিক আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হলেন? নতুন মুখ্য সচিব পশ্চিমবঙ্গের। সঠিক উত্তর হবে অপশান এ, মনোজ পন্থ। উনি পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের, যিনি হচ্ছে মনোজ পন্থ। নেক্সট প্রশ্ন, ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কোনটি? ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কোনটি? অপশান দেখো, খেলাগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে, বিভিন্ন খেলা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ব্যাডমিন্টন। ইন্দোনেশিয়ার জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। ঠিক আছে, যেটা ইন্দোনেশিয়ার ন্যাশনাল গেম, ব্যাডমিন্টন খেলাটি। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলি আলোচনা করলাম, ওই সমস্ত প্রশ্ন নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্টে লিখে অবশ্যই আমাকে জানাও। অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি চেষ্টা করব তোমাদের কাছে ওই সমস্ত কন্টেন্টগুলোকে পৌঁছে দেওয়ার জন্য। তার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।